ধারাবাহিকের গল্প জমে উঠেছে। অবশেষে ভেঙে গেছে অপর্ণার বিয়েটা। অপর্ণা আবারও ফিরে এসেছে অফিসে। রেস্টুরেন্টে আর্য স্যার সময় মতো না আসায় অপর্ণা প্রিয় মানুষটির প্রতি রেগে গিয়েছিল ঠিকই, তবে অফিসে একের পর এক বুদ্ধিমত্তা দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় অপর্ণা, যা নজরে আসে আর্য স্যারের, এবং আর্য স্যার অসম্ভব খুশিও হয়। তবে অপর্ণার চাল চলন মোটেও ভালো লাগে না মীরার, কারণ মীরা চায় না অপর্ণা তার থেকে এগিয়ে যাক। কারণ এই অফিসে দীর্ঘদিন ধরে মীরা অনেক কষ্ট করে নিজের পজিশনটা বানিয়েছে। কেউ এসে এক নিমেষে সেটা ছিনিয়ে নেবে, সেটা কখনোই চায় না মীরা। তবে খুব শীঘ্রই এবার দেখা যাবে আর্য স্যার এবং অপর্ণা মন কষাকষি মিটিয়ে আবারও আসবে কাছাকাছি। তবে সবটাই নজরে আসবে মীরার এবং কিঙ্করের। তবে দর্শকরা কিন্তু এখন খুবই আশাবাদী অপর্ণা আর আর্যর বিয়েটাকে নিয়ে। কিন্তু অন্যদিকে আর্যর দীর্ঘদিনের বন্ধু কিঙ্কর, সেই এবার বাধা হয়ে দাঁড়ায় অপর্ণা ও আর্যর মাঝে। কিঙ্কর বুঝতে পারে পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না। আর্য কেন অপর্ণার দিকে বারবার ছুটে যাচ্ছে, ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না কিঙ্করের। তাই সে পীর বাবার সাথে যোগাযোগ করে, যে কিনা রাজনন্দিনীর মৃত্যুর পর আর্যকে সামলেছিল। আর আপনারা সকলেই জানেন অপর্ণার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে অপর্ণা আর্যরই স্ত্রী ছিল, আর এই জন্মে অপর্ণা আবারও ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তবে এবার কিঙ্করকে দেখা যাবে আর্য ও অপর্ণার মাঝে দেওয়াল তুলতে, কারণ খুব শীঘ্রই এবার জানা যাবে কিঙ্করই ছিল রাজনন্দিনীর আসল হত্যাকারী, যা আর্য এতদিন জানত না। তাই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে গল্পের আগামী দিনের পর্বগুলো। আর নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।